বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অশোক গেহলট। জয়পুরের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইন্দিরা গান্ধী আজ বেঁচে থাকলে ধর্মের রাজনীতি করার অভিযোগে বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করতেন। গেহলটের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। বিজেপি পাল্টা কংগ্রেসকে হিন্দু বিরোধী বলে আক্রমণ করেছে। কিন্তু কেন এমন মন্তব্য করলেন গেহলট? প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজ বেঁচে থাকলে বিজেপির মতো দলকে নিষিদ্ধ ঘোষণা করতেন। জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। ধর্মের রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ প্রবীণ এই নেতার। গেহলট বলেন, বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে বিভক্ত করছে। তার কথায়, ইন্দিরা গান্ধী যদি আজ বেঁচে থাকতেন তাহলে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে নিষিদ্ধ করে দিতেন। প্রায় 5 দশকের রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা গেহলট। উত্তরপ্রদেশের নির্বাচনের প্রসঙ্গ টেনে গেহলট প্রশ্ন তোলেন, বিজেপি কেন মুসলিম সম্প্রদায়ের প্রার্থীদের টিকিট দেয় না। তার অভিযোগ, শাসক দল ভোটের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে এবং সমাজে বিভাজনের রাজনীতি করছে। গেহলটের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি পাল্টা কংগ্রেসকে হিন্দু বিরোধী বলে আক্রমণ করেছে। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস হিন্দু এবং হিন্দুত্ব দুয়েরই বিরোধী। অশোক গেহলটের মন্তব্যে ফের সেই মানসিকতার প্রমাণ মিলল। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও গেহলটের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তার মতে, এই মন্তব্য ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের পর সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও সুসংহত করার কৌশলের অংশ হিসেবেই গেহলট এই মন্তব্য করেছেন। অন্যদিকে বিজেপি এই ইস্যুকে সামনে এনে কংগ্রেসকে হিন্দু বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ফলে গেহলটের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক আগামী দিনে দুই দলের রাজনৈতিক তরজাকে আরও তীব্র করতে পারে বলেই মনে করা হচ্ছে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।